আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে গাড়া ড্রেসের উপরের পার্টের ডিজাইনটা শেয়ার করব। তো এই ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেব। আজকে আপনাদের সঙ্গে আমি এই ডিজাইনটি সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন, আমি এখানে দেখুন বড় যেই ফুলটি আছে সেই ফুলের মাঝখানে বৃত্তটা আমি গাঢ় ম্যাজেন্টা কালার সুতাটা দিয়ে ভরাট করে নিচ্ছি। তো এখানে আমি 3.5 ভরাট সেলাইটা দিয়ে ফুলের মাঝখানের বৃত্তটা ভরাট করে নেব। এখানে আমি 2 গুণ করে নিয়েছি সুতাটাকে। তো অনেকে বলতে পারেন যে কমলা রঙের মধ্যে গাঢ় কালারের এই সুতাটা বেশি ফোটে না। তো এখানে কিন্তু আমি এই গাঢ় কালার সুতাটা দেওয়ার পরে এর বাহিরে আরো 2টা লেয়ার আছে ফুলের। তো সেখানে যখন আমি কাজটা করে নেব তখন কিন্তু এই ম্যাজেন্টা কালারের সুতার কালারটা ফুটে উঠবে। দেখুন, এখন আমি এই প্রথম লেয়ারের যে ফুলের পাপড়িটা আছে সেগুলো ভরাট করে নিচ্ছি। এখানে আমি হলুদ কালারের সুতাটা নিয়েছি 2 গুণ করে। তো এখানেও কিন্তু আমি এই 3.5 ভরাট সেলাইটা দিয়ে নেব। তো ফুলের পুরো কাজটাই কিন্তু আমি 3.5 ভরাট সেলাইটা দিয়েই করে নেব। দেখুন, আপনারা চাইলে এখানে কিন্তু গিট ভরাট বা কাশ্মীরি ভরাট সেলাইটা সেটা দিয়েও করে নিতে পারেন। তো আমি এই সেলাইটাই দিয়ে করে নিলাম। তো এখানে কিন্তু এই সেলাইটা দিয়ে করলে ফুলের এই ডিজাইনটা একটু ফুলে থাকে, দেখতে সুন্দর লাগে। তো এই ড্রেসটা আমার একটা অর্ডারের ড্রেস ছিল। এই ড্রেস এবং এই ড্রেসের কালারটা আমার কাস্টমার কাস্টমাইজ করে দিয়েছে। আর কাজটা কিন্তু আমি পুরোটাই নিজে থেকে করেছি। তো কাস্টমার আমাকে বলে দিয়েছিল যে সিম্পল ডিজাইনের মধ্যে করতে। তো আমি ওই রকম ভাবে করার চেষ্টা করেছি। তো যখন কোনো অর্ডারের কাজ পুরোটাই আমার উপর ছেড়ে দেয় তখন একটু কনফিউশনে পড়ে যাই যে যিনি অর্ডার করেছেন তার ভালো লাগবে কিনা। তো সেই অনুযায়ী আমি কাজটা করার চেষ্টা করি। তো আমি কিন্তু আমার কাজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তো আশা করি কাস্টমারের আমার এই কাজটি পছন্দ হবে। তো এখানে দেখুন, আমি হলুদ সুতাটা দিয়ে কাজ করে নেওয়ার পরে এখন আমি দ্বিতীয় লেয়ার ফুলের পাপড়িটা আমি সাদা সুতাটা দিয়ে করে নিচ্ছি। তো পুরো কাজটাই কিন্তু আমি 3.5 ভরাট সেলাইটা দিয়েই করে নেব। আর এখানেও কিন্তু আমি সাদা সুতাটাকে 2 গুণ করে নিয়েছি। তো পুরো ফুলের কাজটা আমি করে নিব এইভাবেই। তো দেখুন, ফুলের কাজটাই কিন্তু অনেকটা ফুটে উঠেছে। 3টি কালারের সুতা দিয়ে আমি কাজটা করে নিয়েছি, এতেই কিন্তু ফুলের কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এরপরে আমি ফুলের সাইডে যে ডায়মন্ড শেপের ডিজাইনটা দিয়েছি এটা আমি ভরাট করে নেব। তো এটা ভরাট করার ক্ষেত্রে আমি গাঢ় মেজেন্টা কালারের সুতাটা নিয়েছি 2 গুণ করে। আর এখানে আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি। তো এই সেলাইটাকে কিন্তু অনেকেই গিট ভরাটও বলে থাকে। এই সেলাইটা কিন্তু অনেক মজবুত একটা সেলাই এবং পেটানো একটা সেলাই, একদম মিলে থাকে। মনেই হয় না যে এটা হাতের কাজ, একদম মেশিনের সেলাইয়ের মতো মিলে থাকে এই কাজটা। তো এভাবে করে আমি সবগুলো এই ডায়মন্ড শেপের ডিজাইনটা করে নেব। এরপরে এই ম্যাজেন্টা কালারের ভরাটের উপরে কিন্তু আমি হলুদ রঙের সুতা দিয়ে একটু ডালের মতো করে নেব 3টা। আর এই ডালের মতো করে নিয়ে তারপরে এই ডালের উপরে আমি সাদা সুতা দিয়ে ফ্রেঞ্চ নট করে নেব। তো এখানে আপনাদের আমি কাজটা একটু দ্রুত করে দেখাচ্ছি, এমনিতেই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আর এই ফ্রান্স নটটা আমি শুয়ের মধ্যে 4টা পেজ দিয়ে করে নিয়েছি। তো দেখুন, পুরো এতটুকু কাজই কতটা সুন্দর লাগছে। এরপরে দেখুন আমি এই ডালের কাজটা করে নেব গাঢ় সবুজ কালারের সুতাটা দিয়ে। এখানেও কিন্তু আমি সুতাটাকে 2 গুণ করে নিয়েছি। আর এই ডাল ফুল করার ক্ষেত্রে কিন্তু এক পাশে সুইটা রাখতে হবে, এতে করে ডালের কাজটা ডাল ফুল সেলাইটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো এরপরে আমি যে ছোট পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি এই গাঢ় রঙের সবুজ সুতাটা দিয়ে ভরাট করে নেব। এখানে কিন্তু আমি খেজুর ভরাট সেলাইটা দিয়ে এই গোল শেপের পাতাটা ভরাট করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো পাতা ভরাট করে নেব। তো আমার ভিডিওটি যেহেতু একটু লং হয়ে গেছে তাই আমি এই কাজটা একটু দ্রুত করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি সবগুলো পাতা ভরাট করে নিয়েছি। এখন আমি বড় পাতাটা ভরাট করে নেব। বড় পাতাটা ভরাট করার ক্ষেত্রে এখানে আমি বোতাম ফোর সেলাইটা দিয়ে নেব। তো ইংরেজিতে এই সেলাইটাকে বাটন হোল স্টিচ বলে, আবার অনেকে চিরুনি সেলাইও বলে থাকে এই সেলাইটাকে। তো আমরা ছোটবেলায় কিন্তু এই সেলাইটাকে দাঁত সেলাই বলতাম। একই ধরনের সেলাই কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে চিনে। এই সেলাইটা দিয়ে কিন্তু বোতামের যে ঘরটা করা হয় সেই ঘরের মধ্যেও কিন্তু এই সেলাইটা দিয়েই করা হয়। তো এই জন্যই মূলত বোতাম ঘর সেলাই নামে এই সেলাইটা বেশি পরিচিত।
আর এই সেলাইটা দিয়ে কিন্তু আমার আগে কয়েকটি ভিডিওতে ফুল সেলাই করারও ভিডিও আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই এই সেলাইটা দিয়ে কিন্তু আমি পুরো একটা কামিজ সেলাই করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছিল সেই কামিজটি। তো সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই পাতাটা যেহেতু একটু বড়, তাই এক পাশটা আমি সেলাই করে নেওয়ার পরে এখন আরেক পাশটাও সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু আমি একটু ফাঁকা করে ফোরগুলো উঠাচ্ছি। দেখুন এখন আমি পুরোটা সেলাই করে নিলাম। এখন আমি পাতার মাঝখানে যেই ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো আমি টিয়া কালার সুতাটা দিয়ে ভরাট করে নেব। তো এখানে আমি টিয়া কালার সুতাটা 2 গুণ করে নিয়েছি, আপনারা চাইলে 1 গুণ করেও নিতে পারেন। তো দেখুন এখানে আমি এই ফাঁকাগুলো এই সুতাটা দিয়ে ভরাট করে নিচ্ছি। এই সুতাটা দিয়ে ভরাট করে নেওয়ার পরে কিন্তু একটা আলাদা পাতার লুক চলে আসে। তো পাতার কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন মাঝখানে কিন্তু আমি এই টিয়া কালার সুতাটা দিয়ে এই শিরা দিয়ে নিব পাতার মধ্যে, এতে করে কিন্তু পাতাটা আরো বেশি সুন্দর লাগবে দেখতে। টিয়া এবং গাঢ় সবুজ কালারের সুতার কম্বিনেশনে কিন্তু আমি পাতাগুলো সেলাই করে নিয়েছি। তো ডিজাইনটার মাঝে মাঝে আমি কিছু ছোট ছোট রেনু করে নিয়েছি ব্রাঞ্চ নট সেলাইটা দিয়ে, হলুদ এবং সাদা সুতাটা দিয়ে আমি করে নিয়েছি। তো এই ছোট ফুলের কাজটা কিন্তু আপনাদের আমি দেখালাম না এর আগের ভিডিওতে, কিন্তু অল ওভার যে সেলাই ভিডিওটা ছিল সেখানে কিন্তু এই ফুলের ডিজাইনটা অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে এই ফুলের ডিজাইনটা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন পুরো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।